আমাকে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে, তারপরে তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমার ফোনটা হারিয়ে গেছে। আচ্ছা। আর এই মুহূর্তে ভাই আমার পক্ষে পসিবল না আমি একটা ফোন কিনবো। আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি। আমাদের ক্যামেরার সামনে আছে মুন্নি আপু। উনি অনেক অসহায়। আসলে তার জীবনের গল্প শুনতে গেলে চোখে পানি চলে আসে। তো তারপরেও আমি মানে দ্বিতীয়বারের মতো প্রশ্ন করব, আপু তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি ভালো আছো? জি, তোমার নাম এবং তোমার জন্মস্থান আবার মানে দর্শকবৃন্দদের কাছে একটু বলো। আমার নাম মুন্নি, আমাদের বাড়ি সিরাজগঞ্জ। আচ্ছা। আসলে বলার কিছু নেই, বাড়ি থেকেও নেই, কারণ কয়েকবার বন্যায় ভেঙে গেছে। আর যেহেতু ঘরে সৎ মা, সেখানে তো আমার নিজেরই জায়গা হয় না। আর কি বলবো, কিছু বলার নেই, আমরা ভাড়া থাকি। মানে তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন, তিন বাট ভাই 1 ভাই মারা গেছে, এখন 2 ভাই আমি একা। এখন দুই ভাই, এক ভাই আছে। 2 ভাই একা। আচ্ছা, বড় কি? বড় আমার ভাইয়া। বড় তোমার ভাইয়া। জি, এখন তুমি মানে কার কাছে আশ্রয় আমি আছো? আমার বড় ভাইয়ের কাছে বড় আছি। ভাইয়ের কাছে আশ্রয় আছো। তো ভাবির সাথে তোমার সম্পর্কটা কেমন? হ্যাঁ, ভাবির সাথে বন্ডিং ভালো দেখেই আমি থাকতে পারতেছি। থাকতে পারতেছো না? পড়াশোনা কতদূর করছো? ইন্টার। ইন্টার। জি। তারপরে আর কেন পড়াশোনা করনি? তারপরে আসলে এটাই আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, আর পসিবল হয় নাই। তারপর আমি ইন্টারটা কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, তুমি কোন ক্লাসে থাকা অবস্থায় তোমার আম্মা মারা গেল? আমার আম্মু মারা গেছে ক্লাস 5-এ থাকতে। ক্লাস 5-এ থাকতে। জি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তুমি যে আমাদের ক্যামেরার সামনে আসছো বা আগেও পড়ে আসছিলে, থাকতে আর কি। কিন্তু কোনো সাড়া পাইছো কিনা? মানে তোমার স্বপ্ন পূরণ করার মতো এমন কাউকে পাইছো কিনা? না, আমি এরকম কাউকে পাইনি। এমন পেলে তো ভাই অবশ্যই আপনাদের সাথে আর যোগাযোগ করতাম না, তার হয়ে চলে যেতাম। তারা হয়ে চলে যেতে। জি। আচ্ছা, তোমার ইচ্ছা তো আমরা শুনছি যে প্রবাসে তুমি সেটেল হতে চাও। জি। যদি এরকম ভালো বর পাও তাহলে প্রবাসী সেটেল হবে। এখন প্রবাসী সেটেল হবে শুধু স্বামীর সাথে না, পুরো ফ্যামিলি যদি ওখানে থাকে বা আমি চাই আসলে পুরো একটা বড় ফ্যামিলি থাকবে, যেখানে আমি আমার বাবার কষ্ট, মায়ের কষ্ট, ভাই বোনের কষ্ট ভুলে থাকতে পারবো। মানে আসলে কি ভাইয়া, একটা মেয়ে যখন ভাইয়ের কাছে থাকে তখনও কিন্তু তার বোঝা। ঠিক আছে, এটা তো বুঝেন যে আমরা খাবার খাই, বাট অনেক কষ্টের খাবারটা খাই। আচ্ছা, তারপরেও এখন মনে করো যে তোমার ইউরোপ কান্ট্রিতে হয়তো দেখা গেল যে মানে ইউরোপ কান্ট্রিতে থাকে, হয়তো তোমাকে যে পছন্দ করে ইউরোপ কান্ট্রি থাকে, কিন্তু তার ফ্যামিলি তো বাড়িতে থাকে। তো একসাথে তো আর তোমার থাকা হলো না, তাই এটা না? আসলে আমার বরের উপরে ডিপেন্ড করবে, সে ফ্যামিলি সহ রাখবে না সে কাছে রাখবে, আচ্ছা, এটা তার উপরে ডিপেন্ড করবে, সেটাই। যেমন সেখানে আমার কোনো সে থাকবে যেমন না। তুমি মানে পরিবার নিয়ে থাকতেছো, কিন্তু পরিবার তো অনেক অনেক কিছুই আছে, কিন্তু সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না। জি। ঠিক আছে? তবে আমি কখনো আমার শ্বশুর শাশুড়িকে অমূল্যায়ন করবো না, তারা আমার বাবা মা হয়ে থাকবে, তার আমার শ্বশুর শাশুড়ি না। এমনও হতে পারে যে হয়তো তোমাকে বিয়ে করে সে ইউরোপ কান্ট্রিতে নিয়ে যাবে, কিন্তু হয়তো 1-2 বছর তার ফ্যামিলির সাথে তোমার থাকতে হবে। এই 2টি বছর তার ফ্যামিলির সাথে তুমি থাকতে পারবে কিনা? হ্যাঁ, এটা আমার কোনো সে নেই, আমি মানে থাকতে এই পারবো। 2 বছরে তাদের সাথে ভালো সম্পর্ক, ভালো ভালো ব্যবহার করবে কিনা? না না, অবশ্যই, আমি তো একটা কথাই বললাম, তারা আমার শ্বশুর শাশুড়ি হবে না, তারা আমার বাবা মা হবে। যখন একটা মেয়ে বাবা মা বলে মেনে নিবে, তখন অবশ্যই তার শ্বশুর শাশুড়ি মেয়ে বলে মেনে নিতে বাধ্য হবে। কারণ আচ্ছা। মুখের গুণে দুধ ভাত, মুখের গুণে লাথি গুড়ি, এটা পোবাতে আছে। আর আচ্ছা, এটা বাস্তব। এমনও হলো যে তুমি তোমার স্বপ্নের কথা বলে তোমার আশা পূরণ হলে, তো তুমি কতটা মানে তখন তুমি নিজেকে কতটা আর কি আসলেও কি বলবো, আমার উপরওয়ালার কাছে আর কোনো কিছু চাওয়ার থাকবে না, চাওয়ার এটা থাকবে না? আমার মানে লাইফের একটা বড় পাওয়া, যে আমি যেটা স্বপ্ন দেখেছি আমি সেটা পেয়েছি। আমার লাইফে 2টা স্বপ্ন ছিল, যে আমি লেখাপড়া শিখে আমি ডক্টর হব, আমি মানুষের সেবা করব, বাট সেটা আমি পারিনি। আর দ্বিতীয় স্বপ্ন, আমি বাংলাদেশে থাকবো না, আমি প্রবাসী কোনো ছেলেকে বিয়ে করে, যদি আমাকে বিয়ে করতে চায়, তো আমি প্রবাসে সেটেল হয়ে যাব, অবশ্যই ইউএসএ চিন্তা ভাবনা আমার, এই আর কি। যাক, আমরা আর স্কিপ বাড়াবো না। আমরা তোমার কথা শুনছি বা আমাদের যারা অনুষ্ঠানে আছে সবাই শুনছে। তো এখন তোমাকে কিভাবে পাবে? ভাইয়া তোমার আশা পূরণ হলো, মনে করো কেউ আচ্ছা। ফোন নক করলো, তো তোমাকে কিভাবে পাবে? সুপ্রিয় দর্শক, এই মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাই। এর সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে আমাদের দেওয়া নম্বর থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না।